অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুই হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ, তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। Indeed, at the same time, I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে, আমার বান্দার চোখের পানি, সুবহানাল্লাহ, যেন আস্তে না শুনি, জোরে বলবেন, একটু থামেন, আমি হাদিসটা আয়াতটা শেষ করি। চোখের পানি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিই। এবার একটা ঘটনা শোনাবো, যে ঘটনা এসেছে ইসরাঈলী বর্ণনা, যেটা বয়ান করা জায়েজ, বলা জায়েজ। বনি ইসরাঈলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফেল। এই যুবক ভাড়া, একদম মনোযোগ ভরা, মুরব্বী আপনারা যান, মনোযোগ ভরা। কিফেল এমন একজন যুবক, যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে। আমার ভাষায় রাগ করবেন না, একদম বাস্তব ঘটনা বলছি। প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য, ব্যভিচার করবার জন্য। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে। বর্ণনায় এসেছে, একদিন কিফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য। উফ, যখন ঘরে এসেছে জেনা করতে যাবে, তাকায় দেখছে মেয়েটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত করছে, পানি আর পানি চোখে। কিফেলের কলিজায় একটা ধাক্কা লাগছে, ব্যাপার কি, why she is crying, কাঁদছে কেন? কিফেল সুন্দর করে তার সামনে বসে গেছে, দাঁড় দিয়ে বলছে, ইয়া উখতি, হে আমার বোন, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার চোখের পানির কারণটা কি আমাকে বলো। মেয়েটা বলছে, কিফেল, আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোন প্রস্টিটিউট নই, আমি কোন পতিতা নই, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে। এইসব কাজ আমার পেশা নয়, আমার পেটের ক্ষুধা, আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে। কিফিল, আমি আসলে এমন কোন মেয়ে নই। কিফিল বলছে, আচ্ছা তুমি কি অভাবে এসেছো, তুমি এমন মেয়ে আসলে নও? বলছে, না আমি এমন মেয়ে নই কিফিল, আমি এটা জীবনেও করি না, আমি একজন কুমারী মেয়ে, আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে। তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না। কিফিল যদিও বা টাকা আগে দিয়ে দিয়েছে, বা কিফিলের মনটা গলে গেছে। কিফিল বলছে, বোন যাও, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেয়েটা বের হয়ে গেছে, একদম সঠিক ভাবে বলছি, যা আছে তাই বলছে, শোনেন। এবার রিওয়ায়াতে এসেছে, মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে দুই হাত তুলেছে তওবার জন্য। আল্লাহ, আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না, আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না। আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আর একটা কথা কিফিল বারবার 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 বলছে, আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও। এটা বলতে বলতে
আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে। এখন কিফিল যে জিনাকার ছিল, এক বদকার যুবক ছিল, মুসলমান নামের কলঙ্ক ছিল, এটা সবাই জানত। বা কিফিল মৃত্যুর সময় যে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে, এটা কেউ জানত না। নগরবাসী একটা পয়েন্ট বুঝে নেবেন, এটা কলিজা দিয়ে নয়, ব্রেন দিয়ে বুঝবেন। একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয়, প্রশ্ন উত্তর হয়, তারপরে উত্তরের পরে বুঝে আসে। বাট আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবী ভাবে লিখে দিলেন আরবিতে গুফির যুনুব লিলকিফিল। আমরা বলছি লেখা আছে গুফির যুনুব লিলকিফিল। এর অর্থ এলাকাবাসী শুনে নাও, আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এই নগরবাসী, একটা ছেলে যে প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না, বুঝানোর সাথে নতুন নতুন মেয়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, এমন একটা যুবকের তওবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে, ওই আল্লাহ কি আজকে নাই? ওই আল্লাহ কি এখন নাই? এবার আল্লাহকে ডাকতেন তো একটা আল্লাহ। এই সাউন্ডটাই চেয়েছিলাম, এই সাউন্ডটাই চেয়েছিলাম। আর আল্লাহ আজ দিল থেকে তওবা করছি, আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। আরেকবার বলো তো, মাফ করে দাও। বলার সময় আমি আচ্ছা, তওবা করলে লাভ কি হয়? তওবা করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এখন যুবকরা খুব চালাক, মুরব্বীরাও চালাক। হুজুর, প্রশ্ন আমার সহজ হওয়ার কি আছে? প্রশ্ন তো আগেই পাস হয়ে গেছে। কথা বুঝলেন? কিন্তু আমার ওয়াজের শেষে আছি, প্রশ্ন আগেই পাস। আমি প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে আল্লাহর নামটা এত আস্তে বললে হয় রে বা? আমাদের রবকে